আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যের শিক্ষা বিভাগের উদ্যোগে আজ গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে 23,956 জন নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ঠিকা ভিত্তিক শিক্ষককে নিযুক্তিপত্র প্রদান করা হবে। স্থায়ী নিযুক্তিপত্র প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় বিশেষ নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে যে কোনো ধরনের দাবি ও আপত্তি গ্রহণের জন্য আজ থেকে আগামী 8ই সেপ্টেম্বর পর্যন্ত সঞ্চালকালয়ের পোর্টাল খোলা থাকবে বলে জানিয়েছে। শিক্ষা বিভাগ সূত্রে জানানো হয়েছে যে নিযুক্তি প্রক্রিয়ার বিজ্ঞাপন অনুসারে আবেদন করা ঠিকা ভিত্তিক এবং স্টেট পোল শিক্ষকরা পোর্টালের মাধ্যমে যে কোনো ধরনের দাবি ও আপত্তি জানাতে পারবেন। এছাড়াও নথিপত্র পরীক্ষা সম্পর্কিত কারণে আবেদন স্থগিত রাখা 834 জন প্রার্থী পোর্টালে থাকা লিঙ্কের দাবি ও আপত্তি সহ নিজেদের নথিপত্র পেশ করতে পারবেন। চূড়ান্ত বাছাই তালিকায় স্থান লাভ করা শিক্ষকদের নিযুক্তিপত্রের জেলা এবং বিদ্যালয়ের নামের ক্ষেত্রে যদি কোনো ধরনের অমিল থাকে তবে সেই অভিযোগও পোর্টালে সন্নিবিষ্ট লিঙ্কের মাধ্যমে দাখিল করা যাবে। যে কোনো দাবি এবং আপত্তির বিপরীতে প্রমাণস্বরূপ নথিপত্র দাখিল করতে হবে। পোর্টালের মাধ্যমে দাখিল করা নথিপত্রগুলি পরীক্ষা করে যোগ্য প্রার্থীদের নিযুক্তিপত্র প্রদান করা হবে। উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসেবে হাইলাকান্দি জেলায় উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন খতিয়ে দেখতে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব অংশুমান দে আজ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। সচিব শ্রী দে আগামীকাল ক্ষেত্র পরিদর্শন করবেন এবং আগামী বুধবার জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে পুনরায় আরও একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। শ্রী দে আগামী বৃহস্পতিবার নতুন দিল্লি ফিরে যাবেন। উল্লেখ্য, ডোনার মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী দে উত্তর পূর্ব পরিষদের সচিব হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সৈনিক বিদ্যালয়ে মেয়েদের নাম ভর্তি করার সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপ বলে অভিহিত করেছেন। উপরাষ্ট্রপতি বলেন যে এই পদক্ষেপ লিঙ্গ সমতা এবং লিঙ্গ ন্যায়ের ক্ষেত্রে প্রগতির চিন্তাধারাকে প্রতিফলিত করেছে। দেরাদুনের জাতীয় সৈনিক মহাবিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে ভাষণ প্রসঙ্গে উপরাষ্ট্রপতি একথা বলেন। শ্রী ধনকর বলেন যে মেয়েরা যাতে ভবিষ্যতে প্রত্যাহ্বানের সম্মুখীন হতে পারে এবং বিশ্ব কল্যাণে যাতে তারা অবদান যোগাতে পারে সেজন্য তাদের প্রস্তুত করে তোলার প্রয়োজন রয়েছে। করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে আসাম ত্রিপুরা জাতীয় সড়কের জালালপুর কান্দিগ্রামে অঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে একটি বিলাসী গাড়ি থেকে 1 লক্ষ ইয়াবার ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। আমাদের করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন যে পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চালানো অভিযানে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ আশরাফ আলী, প্রদীপ দাস ও আব্দুল হান্নান নামের 3 জন ব্যক্তিকে আটক করেছে। পুলিশ সুপার আরও জানান যে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা হবে এবং ট্যাবলেটগুলি মিজোরাম থেকে করিমগঞ্জের পাথারকান্দিতে সরবরাহ করার পরিকল্পনা ছিল। হাইলাকান্দি জেলা পশু বিভাগের উদ্যোগে জেলায় গবাদি পশুর বাতরোগের 4র্থ পর্যায়ের টিকাকরণ অভিযান গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল জেলার সোনাছড়া চা বাগানে আয়োজিত টিকাকরণ শিবিরে গবাদি পশুর বাতরোগের টিকাকরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত শিবিরে বক্তব্য রাখতে গিয়ে জেলা পশু চিকিৎসা আধিকারিক ডি.ভি. তালুকদার জানান যে আগামী 3 মাস গবাদি পশুর এই টিকাকরণ অভিযান অব্যাহত থাকবে। চলতি 4র্থ পর্যায়ের অভিযানে জেলায় 1,20,000 গবাদি পশুর টিকাকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, 2019 সাল থেকে জেলায় এখনও পর্যন্ত 3টি পর্যায়ের টিকাকরণ অভিযান শেষ হয়েছে। হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আজ থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী 23শে নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আধার আপডেট শিবিরের আয়োজন করা হবে। পালংঘাট মাতা সংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আজ দ্বিতীয় সেমিফাইনালে ডেপলিভার এফসি খেলবে কালাহালের 9 ফ্রেন্ডস এফসির বিরুদ্ধে। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের সহযোগিতায় আজ কালাইন সাদির খালে সৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIN নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।